স্বাগত। আজ আমরা দেখছি জানে আলম মুন্সির কবিতা অসম্ভব সম্ভাবনা। একটু অন্যরকম, তাই না? হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং। মানে আমাদের হাতে যে বিশ্লেষণটা আছে সেটা বলছে কবিতাটা উচ্চাকাঙ্ক্ষা, নিজেকে খোঁজা, আবার স্বাধীনতার যে একটা ভেতরের টানাপোড়েন থাকে এই সব নিয়ে। ঠিক। আর ভাষাটাও মানে বেশ সহজ ঘরোয়া, ছন্দটাও কানে লাগে। একদম। তো আজ আমাদের লক্ষ্য হলো কবিতাটার ভেতরে ঠিক কি চলছে সেই মনস্তাত্ত্বিক জার্নিটা একটু ধরার চেষ্টা করা, স্বপ্ন আর বাস্তবের যে একটা মেলবন্ধনের চেষ্টা সেটা বোঝা। শুরু করি তাহলে। নিশ্চয়ই। দেখুন, কবিতাটার একেবারে কেন্দ্রে আছে মানে একরকম ভেতরের লড়াই, আর সেটাকে সামলে ওঠার চেষ্টা। ভেতরের লড়াই কিরকম? এই যে একদিকে নিজের স্বপ্ন, নিজের মতো করে বাঁচার ইচ্ছা, সেটাকে আঁকড়ে ধরা, আবার অন্যদিকে উন্নতির জন্য বা নিজেকে ঠিকঠাক বোঝার জন্য বাইরের লোক কি বলছে সেটাও শোনার দরকার আছে, এটাও মেনে নেওয়া। বাহ, মানে দুটো বিপরীত জিনিসকে একসাথে মেলানোর চেষ্টা। হ্যাঁ, এখানেই আসল মজাটা। এই দুটো দিকের মধ্যে কবি যেন একটা ব্রিজ তৈরি করতে চাইছেন। আচ্ছা, তাহলে প্রথম স্তবকটা দেখি। আকাশ ছোঁয়া স্বপ্ন আঁকি, মনে করি চাষ। উফ, কি বিশাল ইচ্ছে। ঠিক, কিন্তু পরের লাইনেই দেখুন, অজানা এক বিরান ভূমি বা স্বপ্নে বসবাস। হ্যাঁ, ওটাই ভাবছিলাম। মানে স্বপ্নটা বিশাল, কিন্তু পায়ের তলার মাটিটা এখনো শক্ত নয়। বা হয়তো স্বপ্নটা এখনো শুধু মনেই আছে, বাস্তবে আসেনি। একদম। আর ওই চাষ শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে স্বপ্ন দেখলেই হবে না, খাটতে হবে, জমি তৈরি করতে হবে। ঠিক ঠিক। আবার এটাও হতে পারে যে এই স্বপ্নগুলো সমাজের চোখে হয়তো একটু অন্যরকম, একটু কঠিন। হ্যাঁ, সেটাও হতে পারে। আচ্ছা, এরপর কবি বলছেন নিজের সাথে গল্প করি। এটা কি? এটা আমার দারুণ লেগেছে। মনে হচ্ছে যেন কবি নিজের ভেতরের জগৎ থেকেই শক্তি নিচ্ছেন। নিজের মনটাই তার বন্ধু, তার কথা শোনার লোক। ঠিক, নিজের ভেতরের ওই সৃষ্টিশীল সত্তাটা আর কি। ওখান থেকেই নতুন আইডিয়া আসছে, নতুন গল্পে আবার নতুন স্বপ্ন বুনি, এই লাইনটা যেমন বলছে। বাহ, মানে নিজের উপর ভরসা রাখা, নিজের কল্পনার জগৎ তৈরি করা। কিন্তু এ তো শুধু নিজের সাথে কি কথা চলে, পরের স্তবকে তো আবার অন্য সুর। হ্যাঁ, পাল্টে যাচ্ছে। বলছেন নিধের সাথে তর্ক করি। এই তো, গল্প থেকে সোজা তর্ক। এখানে একটা যুদ্ধ যুদ্ধ ভাবেরও কথা আছে। এটা কিসের ইঙ্গিত? নিজের সাথে যুদ্ধ? আমার মনে হয় এটা ওই আত্ম উন্নতির জন্য যে জরুরি সেলফ ক্রিটিসিজম বা আত্মসমালোচনা, সেটার কথা বলা হচ্ছে। মানে নিজেকে আরো ভালো করার জন্য নিজের ভুলগুলো দেখা, নিজেকে মাপা। আচ্ছা, মানে বাইরের কেউ বলার আগেই নিজেই নিজের বিচার করছেন। হ্যাঁ, একরকম তাই। নিজের ত্রুটি নিজেই ধরছেন। এটা কিন্তু নিজেকে শোধরানোর একটা খুব দরকারি ধাপ। হুম। তাহলে প্রথমে স্বপ্ন দেখা, তারপর সেটা নিয়ে নিজের সাথে বোঝাপড়া, ভাবা, এমনকি তর্ক করা। বেশ একটা প্রক্রিয়া। কিন্তু এখানে কি গল্প শেষ? না না, এরপর একটা খুব গুরুত্বপূর্ণ মোড় আসছে চতুর্থ স্তবকে। হ্যাঁ, নিজের চোখে নিজেকে দেখি। এখানে তো বেশ আত্মবিশ্বাস দেখা যাচ্ছে শুরুতে। ঠিক, কিন্তু পরের লাইনেই দেখুন, মাঝে মাঝে অন্যের চোখে নিজেকে দেখতে হয়। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। তাই তো, মানে এতক্ষণ নিজের ওপর ভরসা রাখার পর হঠাৎ অন্যের চোখের দরকার পড়লো কেন? এটাই ব্যালেন্সটা। কবি হয়তো বলতে চাইছেন শুধু নিজের চোখে দেখলে একটা বায়াস থাকতে পারে, তাই মাঝে মাঝে বাইরের একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দরকার, নিজেকে আরো পরিষ্কারভাবে বোঝার জন্য। ও আচ্ছা, এটা কিন্তু পরনির্ভরশীলতা নয় তাহলে। না, একদমই না। এটা বরং নিজের বিচারটাকে আরো শানিত করা, আরো অবজেক্টিভ করার একটা চেষ্টা। বুঝতে পারছি। মানে পুরোপুরি নিজের জগতে ডুবে থাকাও ঠিক না, আবার শুধু অন্যের কথায় চলাও না। একটা ভারসাম্য। ঠিক ধরেছেন। আর এই ভাবনাটাই বোধহয় আমাদের শেষ স্তবকের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে একটা মুক্তির ডাক আছে, এসো বন্দিশালার সন্ধি ভেঙে। হ্যাঁ, ওই বন্দিশালাটা কি হতে পারে? সমাজের চাপ, নাকি নিজের তৈরি কোনো বাধা? দুটোই হতে পারে। প্রথাগত ধারণা, সমাজের বেঁধে দেওয়া নিয়ম, অথবা নিজের মনের ভয়, সংশয়, এই সবই বন্দিশালা। আর মুক্তির পথটা কোথায়? ওই শেষ লাইনে অন্যের চোখের চশমা দিয়ে নিজের ডায়েরি লিখি, এটা অসাধারণ। অসাধারণ, তাই না? কি গভীর একটা কথা। অন্যের চশমা দিয়ে নিজের ডায়েরি লেখা, এর মানে কি? এই যে আমরা যখন নিজের জীবনের সিদ্ধান্ত নিই বা নিজের পথ চলি, তখন অন্যের ফিডব্যাক বা দৃশ্যভঙ্গিকে একটা টুলের মতো ব্যবহার করব। একদম।
অন্যের চশমা বা পার্সপেক্টিভটা ধার নিচ্ছি ঠিকই, কিন্তু সেটা দিয়ে লিখছি নিজের ডায়েরি, মানে নিজের জীবনের গল্প নিজের শর্তে। কলমটা নিজের হাতেই থাকছে। বাহ, এটা তো এক ধরনের প্যারাডক্স মনে হচ্ছে। নিজের সত্যে পৌঁছানোর জন্য অন্যের লেন্স ব্যবহার করা। হ্যাঁ, একটা সূক্ষ্ম ভারসাম্য। কিন্তু প্রশ্ন হলো, এই ভারসাম্যটা আমরা বাস্তবে কতটা রাখতে পারি? সবসময় কি সম্ভব হয়? সেটাই। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, কি দাঁড়ালো ব্যাপারটা? কবিতাটা আসলে কি শেখাচ্ছে? আমার মনে হয় কবিতাটা বলছে যে সত্যিকারের সম্ভাবনা বা পোটেনশিয়াল তখনই খুলে যায় যখন আমরা নিজের ভেতরের শক্তি, আত্মবিশ্বাস, এমনকি নিজের সমালোচনা করার ক্ষমতা, এগুলোর সাথে বাইরের পৃথিবীর যে গঠনমূলক দৃষ্টিভঙ্গি সেটাকে মেলাতে শিখি। মানে নিজের উপর ভরসা রাখা জরুরি, আবার অন্যের ভালো পরামর্শ শোনার মতো খোলা মন রাখাও দরকার। ঠিক, এই দুটোর ব্যালেন্সটাই হয়তো এগিয়ে যাওয়ার আসল চাবিকাঠি। নিজের যাত্রাপথে অন্যকে সঙ্গী করা যায়, কিন্তু গাড়ির স্টিয়ারিংটা নিজের হাতেই রাখতে হবে। দারুণ বললেন। শেষে একটা প্রশ্ন বা ভাবনা বরং রেখে যাই, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা যখন নিজেদের জীবনের ডায়েরি লিখছি, সেটা আমাদের কাজ হোক, সম্পর্ক হোক বা লক্ষ্য, তখন ঠিক কতটা সচেতনভাবে অন্যের চোখের চশমা ব্যবহার করছি, নাকি বেশিরভাগ সময় নিজের চশমাটাই যথেষ্ট মনে করি? ভেবে দেখার মতো।